হ্যাঁ, বাড়িতে লোক আসছে বলে নাচানাচি করতে থাকো, আর পড়াশোনা করতে হবে না, খুব ভালো। আচ্ছা, একটা অন্য কথা হচ্ছে, তার মধ্যে তুমি ওকে নিয়ে পড়লে কেন? কেন বললাম তুমি বুঝলে না? শুনলে না, প্রথমেই বলে দিল লোক আসছে, কি মজা। আহারে, নতুন লোক আসবে, মজা হবে না? হ্যাঁ, একটা নতুন লোক, কত গল্প গুজব হবে, সে যেখান থেকে আসছে তার গল্প হবে, আমাদের গ্রুপে তো একটা মেম্বার অ্যাড হবে। হ্যাঁ কি রূপাঞ্জন দা? হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রুপে তো একজন বেড়ে যাবে বলছে, তো আবার আমাদেরই বয়সী, মজা হবে কিন্তু। তোমরা পারো সত্যি। তোমার কি অফিস এখন বন্ধ? হ্যাঁ, অফিস না না, অফিস বন্ধ না, অফিস খোলা, অফিস খোলা। আমি তো অফিসেই যাচ্ছি। আমি মানে ওই যাওয়ার সময় আর কি মনে হলো, আমার মনটা কেমন কেমন করলো। আমার তো খুব নরম মন, মানে বাবা কেমন আছে, মা কেমন আছে, খুব জানতে ইচ্ছে হলো, তাই সার্ট করে চলে এলাম। বাহ, আমি ফার্স্ট ক্লাস আছি, দিব্যি আছি। আসল কথা কি জানো তো, মানে আমি তো ফাঁকিবাজ, মানে আমি, পটকা, আমার ভাইপো খুবই ফাঁকিবাজ। তবে তোমাকে দেখে আমাদের আজকাল খুব লজ্জা হচ্ছে। হ্যাঁ, এই বাবা কি এটা আমাকে বললো এরকম ভাবে? হ্যাঁ বাবা, এটা আপনি আমাকে বলতে পারলেন তো? এইভাবে বললেন তো আপনি আমাকে? এই শোনো রূপাঞ্জন, আর এই অপমান সহ্য হচ্ছে না দিনের পর দিন। তুমি এবারে কাজ করে দেখিয়ে দাও তো যে আমরা ঠিক কতটা কাজ করতে পারি। কিন্তু পটকা, আমি কাজ করলে যে তোমার দেখানোটা হবে না, তোমাকেও তো প্রমাণ করতে হবে যে তুমি কাজ করো, তাই না? তোমাকেও কাজে যেতে হবে। আরে যাবো 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 না বলেছি একবারও আমি? বাড়ির পরিবেশটা কি ছিল? শান্ত ছিল? সবার মন অশান্ত ছিল। ওরা মন অশান্ত নিয়ে অফিস যাওয়া যায় নাকি? বোকা বোকা কথা। তাছাড়া বাবিনা আমাকে খুব হার্ট করেছিল, আমার বুকের এখানটা খুব ব্যথা হয়েছিল। হ্যাঁ, সেই ব্যথা এখনো হচ্ছে? সিরিয়াসলি ব্যথা আছে কিন্তু। না, তোমার বুক কবে ভালো হবে? তোমার বুকের ব্যথা কবে কমবে? সিরিয়াস কথা নেই। সবসময় তুমি ওকে বলবে না। হ্যাঁ, মানে পটকার তো শরীরটা, এই পটকা তোমার বোধহয় একটু বিশ্রাম দরকার। না না, মানে আমি তো আমার কথা বলিনি বাবা, আমি বলেছি পটকার শরীর খারাপ, তো মানে পটকাকে এই অবস্থায় রেখে আমার কি বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা ঠিক হবে, সেই কথাটাই আর কি। হ্যাঁ ও বাবা, জানেন তো মাঝে মাঝেই না পটকার ওই বুকের ভেতরে কিরকম একটা চিনচিনে ব্যথা হচ্ছে। তাই? হ্যাঁ, হোক ব্যথা হোক, ব্যথা নিয়েই ও কাজে যাবে। আর ও যদি কাজে না যায় তাহলে আমি গৃহত্যাগ করবো। এই যে ভজন গৃহত্যাগ করে সবাইকে ব্যতিব্যস্ত করে দিয়েছে। আমি এমন জায়গায় গৃহত্যাগ করবো না, কেউ আমাকে খুঁজেই পাবে না। বাজে কথা বলবে না তো। আরে যাবো যাবো, আমি যাবো, একটু সবুর করো না, যাবো। হ্যাঁ যাবে। ছোট্টা করবো, কদিন অফিস যাও না। তোমার ওই কলিগের ছেলে এ বাড়িতে এলে তুমি কি আর অফিস যেতে পারবে? পারবে না তো। ও তো আজকালকের মধ্যেই আসবে গো, মানে এলে জানাবে, তার যাবো কি করে অফিসটা? আমি দুম করে অফিস যাবে না? চুপ করে শোন না, শোন, ও তো মধ্যপ্রদেশ থেকে আসছে না, বুঝলে? ওদের বাড়ি মধ্যপ্রদেশ, কিন্তু ও এই মুহূর্তে বম্বে থেকে আসছে। এখানে কোনো একটা প্রজেক্টের কাজ আছে, বুঝলে? তো একটা বাঙালি পরিবার, যৌথ পরিবার, এটাও দেখতে চায়, একটু এক্সপিরিয়েন্স করতে চায়। বোধহয় কোনো ওই প্রজেক্টের কাজ আছে, মানে এসব ওদের কাজের মধ্যে পড়ে। আমি খুব একটা ভালো করে জানি না। দেখুক না, আমাদের মতো এরকম বাঙালি পরিবার কটা আছে, আমাদের তো পুরো পাড়াটা দেখিয়ে দেবো ওকে। এই শোনো না, বলছি ওই ছেলেটা যখন আসবে আগে থেকে কিন্তু বলো, কেমন? কারণ আমাদের তো রান্না বান্না করতে হবে, আর ও কি খায় না খায় সেসব তো আমরা কিছুই জানি না। সেই জন্য বলছি আগে থেকে কিন্তু আমাদের জানাবে, ভুলে যেও না। রান্না বান্না মানে আলাদা করে রান্না কি হবে? আমরা যা খাই তাই খাবে। আরে হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে ব্যস্ত হতে হবে না। আরে ছেলেটি মানে ওর দাদা মধ্যপ্রদেশে থাকে, যিনি ভিআরএস নিয়ে চলে গেছেন বললাম, আমার কলি। কিন্তু ছেলেটি মধ্যপ্রদেশ থেকে আসছে না, ও এখন আসছে আপাতত মুম্বাই থেকে। ও তো ঘুরে ঘুরে বেড়ায়, ওইসব ফটোগ্রাফি কী সব করে, আমি অত ডিটেলে জানি না। ও খাওয়া দাওয়া আমরা যা খাই খাবে, ও নিয়ে কোনো অসুবিধা হবে না। দিন সাতেকের জন্য আসছে তো। আরে আমি বললাম যে হোটেলে থাকার কি দরকার, এখানে চেনা জানা কম, আমাদের এত বড় বাড়ি, এতগুলো ঘর, আমাদের এখানে থেকে যাবে। আমি বললাম। তুমি একটু আগে মিথ্যে কথা বললে কেন? মিথ্যে কথা আমি কোনোদিন বলি না বড়দা, এটা তুমি বলো না। বলেছিস, একটু আগেই বলেছিস চাইলে অন্য হোটেলে থাকতে পারে, কিন্তু একটা নতুন শহর, সেখানে একটা বাড়ি টাড়িতে থাকলে বলেছিস।
ও আমি বললাম উনি বলেছেন? না না মানে আমি মানে গুলিয়ে গেছে, মানে উনি বলেছেন না আমি বলেছি? আসলে উনি বলেননি আমি বলেছি, নাকি আমি বলেছি উনি বলেননি? উনি আমি, আমি উনি, উনি আমি, আমি উনি, উনি আমি। থামো, খালি তামাশা। তুমি আমার হাসছো কেন? তোমরা প্রশ্রয় দাও বলে যে তোমাদের স্বামীরা এত বারবারন্ত হয়েছে। এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন বড়দা। এই আমি আমি তোমাকে কিচ্ছু বলিনি গো, আমি বড়দার কথাই বললাম। আচ্ছা তাহলে বাড়িতে গেস্ট কবে আসছে? এই সত্যি তো, কবে আসছে গো? কবে আসছে বলো না, কবে? যে তোমার এত কিসের লম্পঝম্প? সামনে পরীক্ষা, এখন লেখাপড়া ছাড়া অন্য কিছুতে মন দেওয়া যাবে না গুনগুন। আরে বাবা, পরীক্ষা তো এসেই গেছে, মানে ওই তো এই সপ্তাহে তো পরীক্ষা। 4টে দিন, এই 4টে দিন না পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে আমি বেঁচে যাবো একদম। ওই পথে আমি আর পা দেখছি না, আর পা মারাবো। ও তার মানে ওই এমএ পড়াটা সব ঘুচে গেল? একদম তাই, ও সে এমএ টেমে আমি আর পড়তে পারবো না। না না ওসব পড়তে হবে, বাচ্চা মেয়ে ওসব পড়লে মাথা কমপ্লিটলি ড্যামেজ হয়ে যাবে। হ্যাঁ, আরো প্রশ্রয় দাও, এরকম অপদার্থ করে রেখে। একদম বাজে কথা বলবি না আমার সামনে ওকে তুই। শোনো এই বাবিন, তুই পদার্থ তো তালি হলো। সবার পদার্থ হয়ে কাজ নেই, কেউ কেউ যদি অপদার্থ না থাকে তাহলে কি করে চলবে বলো? সবাই যদি পদার্থ হয়ে যায় তাহলে হবে না। হ্যাঁ, ও ও আমাদের মতো থাক। আমাদের মতো থাক মানে? তোদের সাথে ওর তুলনা? তোমাকে তো সেটা দেখতে হবে না। হ্যাঁ সোনাদা, সব ব্যাপারে এত দেখার কি আছে বলো তো? মানে তোমার বউ ঠিক আছে, তুমি দেখো সেটা, কিন্তু আমাদেরও তো কেউ হয়, মানে আমার বোনের মতো, তাই না বলো? না দেখলেও চলবে সবসময়। বেশ তো, নিজের বোনকে মূর্খ করে রাখো, আমার আর কি। যেটাই, আমি আসছি। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি তো আর এদের মতো নাও, ইনস্টিটিউট কামাই করে তুমি তো বাড়িতে বসে থাকার ছেলে নাও। যাকে তোমার দিল্লিটা কিরম হলো সেটা তো ভালো করে জানাই হলো না। ভালো করে বলার সুযোগ পেলাম কই? এসেই তো যা ঘটনা বাড়িতে শুনলাম। এমনি খুব ভালো হয়েছে জেঠাই, বেশ ভালো হয়েছে। ওদের আমার কাজও পছন্দ হয়েছে, সবাই খুব প্রেস করেছে। আমাকে একবার ওদেশে যাওয়ার জন্য বারবার ইনভাইটও করেছে। কদিনের জন্য? দেখো, বলছে মাস 3 জন্য, মানে ওদের সাথে আলোচনা করে একটা নতুন প্রজেক্ট ডেভেলপ করার কথা। আমার শুনে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। তুই কি ভাবলি, যাবি নাকি? কিরে ভাবিন, কি ভাবছিস? না দেখো, আসলে তো 3 মাসের প্রজেক্ট, আর যেতে বলছে বারবার, একটা লেখাপড়ার কাজ। আমি তো ধরো এই সমস্ত কাজের সাথে কখনো কম্প্রোমাইজ করি না। না, করা উচিত না। আমি বলছিলাম ওই তুই 3 মাসের জন্য যাবি, ওখানে তোকে রান্না বান্না কে করে দেবে? আচ্ছা, এখন থেকে বড় মা এগুলো চিন্তা করার তো সময় নয়। আর ওখানে গেলে রান্না বান্নার প্রয়োজন পড়লে আমি করে নেব। কিন্তু বাবিন, তুমি তো কোনোদিন জল গড়িয়েও খাওনি, ওখানে পারবে সবকিছু করতে? জল গড়িয়ে খাইনি ঠিক, এখন উপায় না থাকলে করতে হবে। আর ওখানে তো এরকম সিস্টেম নেই, ডাল ভাত এসব খাওয়ার তো ব্যাপার নেই। বাইরে থেকে অর্ডার করে খেয়ে নেবো, ব্যবস্থা আছে। না না, বাইরে খাওয়া দাওয়া করলে তোমার শরীরটা তো নষ্ট হবে। আরে এখনো তো আমার যাওয়ারটা ঠিক হয়নি, কিন্তু ওখানে যারা যায় তারা কিন্তু এইভাবেই থাকে। আমি তো স্পেশাল কেউ নই। আরে আমি তো একটা কথা বুঝতে পারছি না, কাজটা তো তুই করবি বাবিন, তো তোর ওখানে যাওয়ার দরকার কি? তুই এইখানে থেকে কর না কাজটা। যে কাজটা তুই এখানে করতে পারবি সেটা আবার ওইখানে কি আমি বুঝতে পারছি না। হ্যাঁ ভাবিন, 3 মাস মানে তো 90 দিন। হ্যাঁ, দেখতে দেখতে কেটে যাবে। তোর কাছে দেখতে দেখতে কেটে যাবে, আমাদের কাছে দেখতে দেখতে কাটবে না। তোকে ছাড়া অতদিন আমি থাকতে পারবো না। খুরকুরু খুরকুরু